আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই এবং বোনেরা, আমরা আজকে কোরআনুল হাকিমের ৮ নম্বর সূরা সূরা আল আনফাল আজকে আমরা শুরু করছি। সূরা আল আনফাল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের হিজরতের পরে সর্বসম্মতিক্রমে মাদানী জীবনে অবতীর্ণ সূরা। এই সূরাতে মোট রয়েছে ৭৫টি আয়াত এবং সূরাকে ১০টি রুকুতে ভাগ করা হয়েছে। পুরো সূরার বিষয়বস্তু যদি একসাথে পর্যালোচনা করা হয় তাহলে মনে হবে পুরো সূরাটি যেন একটি ভাষণ এবং বক্তব্য আকারে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। কারণ সূরার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এর বিষয়বস্তু, এর বর্ণনাগুলো খুবই সামঞ্জস্যপূর্ণ এবং একটার সাথে আরেকটার খুবই মিল রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দ্বিতীয় হিজরির পরে তথা বদর যুদ্ধের পরে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করেছেন। তাই এই সূরার শুরুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বদর যুদ্ধে যুদ্ধলব্ধ যে সমস্ত গনিমত তথা সম্পদ হস্তগত হয়েছিল সেগুলোর বিধিবিধান প্রসঙ্গে আল্লাহ পাক আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাতে মুমিনদের বৈশিষ্ট্য আলোচনা করার পাশাপাশি গনিমতের সম্পদের বিলি বন্টন ব্যবস্থা আল্লাহ পাক উল্লেখ করেছেন। বদর যুদ্ধের পর্যালোচনা আল্লাহ রাব্বুল আলামিন পেশ করেছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মাধ্যমে মুমিনদেরকে এমন একটা শিক্ষা দান করেছেন যে মুমিনদেরকে আল্লাহ পাকের উল্লেখিত সে সমস্ত গুণ বৈশিষ্ট্যগুলো অর্জন করে নিজের জীবনে পরিবর্তন আনয়ন করে সমাজ এবং সভ্যতাকে বদলে দেওয়ার জন্য, পরিবর্তন করার জন্য, সমাজ সংস্কারের জন্য সক্রিয়ভাবে কাজ করার লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন উদ্বুদ্ধ, অনুপ্রাণিত এবং উৎসাহ দান করেছেন। সুপ্রিয় ভাই এবং বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামের মাদানী জীবনে আল্লাহ পাক অবতীর্ণ করেছেন, অর্থাৎ দ্বিতীয় হিজরির বদর যুদ্ধের পরে আল্লাহ পাক নাজিল করেছেন। এ সময়টা ছিল ইসলাম এবং কুফরের মধ্যে খুবই সাংঘর্ষিক একটা সময়। কুফরি শক্তি চাচ্ছিল ইসলামকে নির্মূল করে দিতে, নিশ্চিহ্ন করে দিতে, আর ওদিকে দৃঢ়প্রত্যয়ী ইসলামের সিপাহসালার এবং ইসলামের প্রধান কাণ্ডারি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি অত্যন্ত মজবুত প্রত্যয়ের সাথে দৃঢ়পদে ইসলামকে বিজয়ী করার জন্য তিনি সামনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছিলেন। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনাতে হিজরত করার পূর্বে মক্কাতে প্রায় 13টি বছর তিনি অবস্থান করেছেন এবং মক্কার প্রথম 10টি বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে বিজয়ী আদর্শ হিসেবে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করার জন্য কিছু লোক তৈরি করেছিলেন, যাদেরকে তিনি পেয়ে গিয়েছিলেন, যারা ইসলামকে কবুল করেছিলেন, ইসলামের সুশীতল শান্তিময় ছায়াতলে আশ্রয় গ্রহণ করেছিলেন। তাদেরকে প্রশিক্ষিত করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে বিজয়ী আদর্শ রূপে প্রতিষ্ঠিত করার জন্য তিনি মোটামুটি সামনের দিকে প্রত্যয়ের সাথে এগিয়ে যাচ্ছিলেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চতুর্দিকে যদিও কিছু মানুষ সংগঠিত হয়েছিল, সমবেত হয়েছিল, আল্লাহ রাসূল তাদেরকে তৈরিও করেছিলেন, কিন্তু তখনও গুরুত্বপূর্ণ কিছু বিষয়ের ঘাটতি থেকেই গিয়েছিল। যেমন এই যে দাওয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বত্র ছড়িয়ে দিয়েছিলেন, সেই দাওয়াতের প্রভাবগুলো ছিল বিক্ষিপ্ত এবং অসংহত। এ দাওয়াত যে জনশক্তি সংগ্রহ করেছিল তা এলোমেলো অবস্থাতে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল, তাদেরকে একসাথে তখন পর্যন্ত সংগঠিত করা হয়নি। দ্বিতীয়ত, এই দাওয়াত তখন পর্যন্ত আরবের কোনো এলাকাতে, কোনো জায়গাতে, কোনো ভূমিতে মজবুত করে শিকড় আঁকড়ে সেখানে প্রতিষ্ঠিত হতে পারেনি এবং এ সময় পর্যন্ত এই দাওয়াতের আহ্বানে সাড়া দিয়ে যারা সংগঠিত হয়েছিল সেই সমস্ত লোকদেরকে সাথে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দাওয়াতের মৌলিক বিধানাবলীর আলোকে নিজের হাতে পরিচালনা করার জন্য কোনো একটা সমাজ বা রাষ্ট্র ব্যবস্থা তখন পর্যন্ত তিনি পাননি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন শুধু দাওয়াত দিয়ে যাচ্ছিলেন, যারা দাওয়াত কবুল করছিল তাদেরকে তারবিয়তের মাধ্যমে তাদেরকে তৈরি শুধু করে যাচ্ছিলেন। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জীবনের 10 বছর পরে পরবর্তী 3 বছর, সেই 3টা বছর ছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য অত্যন্ত কঠিন একটা সময়।
সেই কঠিন সময়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে মদিনা থেকে আগত ৭৫ জন মানুষ যারা ইসলামকে কবুল করার জন্য প্রস্তুতি নিয়ে আগমন করেছিলেন। তারা মুসলিমদেরকে মদিনাতে জায়গা দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন। তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করে সমস্ত আরব শক্তির মোকাবেলা করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন, প্রস্তুত ছিলেন। যারা বাতিলের সকল চ্যালেঞ্জের মোকাবেলায় নিজেদের জীবন সম্পদ, নিজেদের নেতৃবর্গ সকলকে উৎসর্গ করে দেওয়ার জন্য যারা পরিপূর্ণরূপে প্রস্তুত ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হজের মৌসুমে তারা আকাবার দ্বিতীয় বায়াত করেন এবং তারা জানতেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বায়াত করা মানে হলো সমস্ত আরবের বিরুদ্ধে চ্যালেঞ্জ গ্রহণ করা। রাসূলকে মদিনাতে আশ্রয় দান করা মানে হলো নিজেদের নারী, শিশু, নিজেদের মুরব্বী, নিজেদের নেতৃবর্গ, নিজেদের সহায় সম্পদ সকল কিছুকে ঝুঁকির ভিতর ফেলে দেওয়া। তারপরও তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করার জন্য পূর্ণ সিদ্ধান্ত নিয়ে নিলেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সিদ্ধান্তে সন্তুষ্টি প্রকাশ করলেন এবং পরবর্তী সময় আকাবার দ্বিতীয় বায়াতের পর থেকে নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনায় মুসলিমগণ বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গা থেকে মদিনাতে তারা হিজরত করা শুরু করে দিলেন এবং আকাবার এই দ্বিতীয় বায়াতের ঘটনা কাফেরদের কাছেও এটার গোপন থাকলো না। যেই রাতে বায়াত সংগঠিত হয়েছিল সেই রাতেই যেন তারা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মদিনার লোকদের বায়াতের কথা তারা জেনে গেল। তখন তারা অনেকটা কিংকর্তব্য বিমূঢ়, কি করতে হবে। ফাইনালি তারা সিদ্ধান্ত নিল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে হবে এবং সেজন্য তারা বনু হাসিম গোত্র ব্যতীত মক্কার সকল গোত্রের প্রতিনিধিদেরকে নিয়ে একটা কিলিং স্কোয়াড তারা গঠন করে ফেললো এবং তারা এই কিলিং স্কোয়াডটা গঠন করলো এই লক্ষ্যে, যদি সকল গোত্রের সদস্যরা একসাথে ঐক্যবদ্ধভাবে মুহাম্মদকে হত্যা করে তাহলে তারা রক্তের বদলা নিতে পারবে না, সর্বোচ্চ তাদেরকে হয়তো রক্তপণ দিয়ে দিলেই হবে। এই সিদ্ধান্ত নিয়ে তারা কিলিং স্কোয়াড গঠন করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়া থেকে মুছে দেওয়ার জন্য, নিশ্চিহ্ন করে দেওয়ার জন্য তারা সিদ্ধান্ত ফাইনাল করে নিল। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিকল্পনা ভিন্ন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের নির্দেশনায় যেমন মুসলিমদেরকে মক্কা থেকে মদিনাতে হিজরত করার সুযোগ আল্লাহ পাক করে দিয়েছিলেন, তারা সেখানে একে একে সমবেত হচ্ছিল, আর অন্যদিকে কাফির মুশরিকদের এই রক্ত চক্ষুকে উপেক্ষা করে নিরাপদে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন মদিনাতে নিয়ে গেলেন। মদিনাতে যাওয়ার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাকে কেন্দ্র করে মদিনার আশেপাশের এলাকায় বসবাসরত ছোট ছোট গোত্রগুলোর সাথে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলোচনা শুরু করলেন, তাদের সাথে চুক্তিবদ্ধ হলেন এবং তাদের সাথে একটা সুসম্পর্ক তৈরি করলেন। পাশাপাশি মক্কার কাফেরদের গতিবিধি পর্যবেক্ষণের জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন টিম গঠন করলেন এবং বিভিন্ন জায়গাতে সেই টিমের সদস্যদেরকে প্রেরণ করলেন। দ্বিতীয় হিজরির আগ পর্যন্ত কোনো ধরনের যুদ্ধ সংগঠিত হয়নি, কোনো রক্তপাতও ঘটেনি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাজনৈতিক দূরদর্শিতার মাধ্যমে ইসলামকে মদিনার বুকে স্থায়ী রূপে প্রতিষ্ঠার জন্য যুগান্তকারী যে পদক্ষেপগুলো নিয়েছিলেন, সেই পদক্ষেপের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সফলতা অর্জন করেছিলেন। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, সেই কুরেশ কাফিররা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে ব্যর্থ হলো, রাসূলকে মদিনা হিজরতে বাধা দানে যখন তারা ব্যর্থ হয়ে গেল, তখন তারা দেখলো যে এই মদিনাতে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে একটা ইসলামী সমাজ ব্যবস্থা সুপ্রতিষ্ঠিত হয়েই যায়, তাহলে তাদের জন্য এটা মহা একটা বিপদের কারণ হবে। কারণ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংগঠিত হয়ে মুসলিমদেরকে প্রশিক্ষণ দান করে, তাদেরকে তৈরি করে অতি শীঘ্রই তারা মক্কা আক্রমণ করে মক্কাকে তারা দখল করে নিবে এবং নিজেদের অস্তিত্বের বিষয়ে তারা ছিল খুবই ভীত সন্ত্রস্ত। তার অস্তিত্বের সংকটে ভুগছিল, কারণ তারা দেখছিল যে ইসলাম এটা সদা সম্প্রসারিত হচ্ছে, এর বিস্তৃতি ঘটছে এবং দলে দলে চতুর্দিক থেকে মানুষ ইসলামের প্রতি আগ্রহী হচ্ছে, মানুষ অনুপ্রাণিত হচ্ছে, ইসলামকে মানুষ কবুল করছে। আর পক্ষান্তরে কাফের মুশরিকদের সেই বাতিল আকীদা, জাহিলিয়াতের সে সমস্ত রুসুম রেওয়াজগুলোকে মানুষ প্রত্যাখ্যান করছে, মূর্তি পূজাকে মানুষ প্রত্যাখ্যান করছে। আর দ্বিতীয়ত আরব নেতৃবর্গের তাদের দুশ্চরিত্রের বিষয়টা মানুষ জানতো, তাদের জুলুম অত্যাচার, তাদের লুটতরাজ, তাদের নৈতিক স্খলন, এগুলো তারা জানতো, যার কারণে তাদের উপর থেকে মানুষ শ্রদ্ধা হারিয়ে ফেলেছিল এবং পর্যায়ক্রমে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি
মুসলিমদের প্রতি তারা খুব দ্রুত অনুরাগী তারা হচ্ছিল। এভাবেই ইসলাম যখন মদিনার বুকে সুপ্রতিষ্ঠিত হচ্ছিল, তখন তারা দেখলো যে ইসলাম এটা আমাদের জন্য অনেক বড় একটা হুমকি। মদিনাতে রাসূলের নেতৃত্বে মুসলিমদের প্রতিষ্ঠিত হওয়া তাদের জন্য বড় হুমকি, কারণ তখন তাদের সিরিয়া যাওয়ার বাণিজ্য পথ ঝুঁকির ভিতর পড়ে গিয়েছিল। তারা চিন্তা করেছিল এখন যদি মদিনাতে মুহাম্মদ সুপ্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে আমাদের সিরিয়া যাওয়ার পথটাও সেটাও বিপজ্জনক পথে পরিণত হবে, আমরা তখন ঝুঁকির ভিতর পড়ে যাব। তখন তারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বে মুসলিমদেরকে তারা মদিনাতে শান্তিতে বসবাস করতে দিবে না, এই মর্মেই তারা সিদ্ধান্ত নিয়ে নিল এবং মুসলিমদেরকে নিশ্চিহ্ন করে ফেলার জন্য তারা পরিপূর্ণরূপে প্রস্তুতি গ্রহণ করলো। সুপ্রিয় ভাই এবং বন্ধুরা, আমি পূর্বে বলেছি যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে হিজরত করার পরে মদিনার চতুর্দিকের গোত্রগুলোর সাথে সম্পর্ক স্থাপন করেন, তাদের সাথে আলোচনা করেন, তাদের সাথে চুক্তিবদ্ধ হন এবং কাফিরদের গতিবিধি পর্যবেক্ষণের জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন পর্যবেক্ষণ টিম গঠন করে মদিনার উপকণ্ঠে তাদেরকে প্রতিনিয়ত প্রেরণ করা অব্যাহত রাখেন। ঠিক এরকমই একটা পর্যায়ে নাখলাতে একটা ঘটনা ঘটে যায়। একটা প্রতিনিধি দলের হাতে কাফেরদের একজন লোক মৃত্যুবরণ করে। এটা নিয়ে পুরো মক্কাতে হইচই পড়ে যায় যে হারাম মাসে মুহাম্মদের লোকের হাতে আমাদের লোক নিহত হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কাজের জন্য মুসলিমদেরকে তিনি তিরস্কার করেন এবং রক্ত মূল্য আদায় করেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং এই দ্বিতীয় হিজরির ফেব্রুয়ারি কি মার্চ মাসে হবে, আবু সুফিয়ানের নেতৃত্বে কুরেশ কাফেরদের বিশাল একটা বাণিজ্য দল যারা সিরিয়া থেকে ব্যবসা করে মক্কাতে প্রত্যাবর্তন করছিল, যার তথ্য এবং সংবাদ রাসূলের হাতে পৌঁছে গিয়েছিল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে অনুসরণ করার সিদ্ধান্ত নিলেন, কারণ তাদের হাতে ছিল প্রায় 50,000 স্বর্ণ মুদ্রা মূল্যের বিভিন্ন পণ্য, বিভিন্ন অস্ত্র শস্ত্র। আল্লাহ রাসূল চিন্তা করলেন এই পণ্য যদি নিরাপদে মক্কাতে পৌঁছে যায়, তাহলে মক্কার লোকেরা সমৃদ্ধ হবে, এই অস্ত্রগুলো তাদের হাতে পৌঁছে গেলে তারা শক্তিশালী হবে, তখন তারা অর্থনৈতিকভাবে শক্তিশালী হয়ে অস্ত্রের বলে বলিয়ান হয়ে তারা মদিনা আক্রমণ করবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের সেই কাফেলাটাকে অনুসরণ করার তিনি সিদ্ধান্ত গ্রহণ করলেন। আর সুচতুর আবু সুফিয়ান সেও চিন্তা করলো মদিনার নিকট দিয়ে যাচ্ছি, যে কোনো সময় আমরা আক্রমণের সম্মুখীন হতে পারি। এই জন্য সে কৌশলে একজন লোককে পূর্বেই মক্কাতে পাঠিয়ে দিল এবং সে মক্কাতে আসার পরে আরবের চিরাচরিত প্রথা অনুযায়ী সে তার উটের কান কেটে ফেললো, নাক ফেড়ে দিল এবং নিজের জামা উল্টো করে গায়ে দিয়ে সেটাকে ছিঁড়ে ফেলে সে চিৎকার করে বলতে শুরু করলো যে কে কোথায় আছো, আবু সুফিয়ানের বাহিনী কিন্তু মুহাম্মদের দ্বারা আক্রান্ত হয়েছে, তোমাদের সহায় সম্পদ টাকা পয়সা যা কিছু আছে সবকিছু মুহাম্মদের লোকেরা লুটতরাজ করে নিয়ে যাবে, সুতরাং আবু সুফিয়ানের দলকে তোমরা হেফাজত করো। তখনই এই কথার পরিপ্রেক্ষিতে অপপ্রচারের মাধ্যমে আবু জেহেলের নেতৃত্বে 1000 সৈন্যের একটা বিশাল বাহিনী তৈরি হয়ে গেল এবং তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোকাবেলার জন্য চলে আসলো। ঠিক এই তখনই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যতটুকু প্রস্তুতি ছিল ততটুকু প্রস্তুতি নিয়ে এসে আবু জেহেলের বাহিনীর দিকে তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অগ্রসর হলেন এবং যার ফলশ্রুতিতে বদরের যুদ্ধ সংগঠিত হলো। আল্লাহর নবী তিনি নিজে প্রথমে আবু জেহেলের বাহিনীর মোকাবেলা করতে চাননি, তিনি আবু সুফিয়ানের দলটাকে অনুসরণ করতে চাচ্ছিলেন, কিন্তু আল্লাহ তাআলা চাচ্ছিলেন যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জেহেলের বাহিনীর মোকাবেলা করেন। আল্লাহ চাচ্ছিলেন কাফেরদেরকে সমুচিত শিক্ষাদান করার জন্য। আল্লাহ চাচ্ছিলেন যে আরবের মাটিতে ইসলামকে শক্তিশালী রূপে তার ভিত্তিটা গড়ে দেওয়ার জন্য এবং কাফের শক্তিকে একদম নির্মূল করে দেওয়ার জন্য, এটা আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাটা ছিল। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশনায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সাথে নিয়ে বদরের প্রান্তরে তিনি উপনীত হলেন। বদর যুদ্ধ সংগঠিত হলো, আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের নেতৃত্বে মুসলিমদেরকে বিজয় দান করলেন। আর আবু জেহেলের নেতৃত্বে কাফের শক্তি তারা অত্যন্ত লাঞ্ছনাদায়ক শোচনীয় পরাজয় বরণ করলো। তাদের নেতৃস্থানীয় বেশ কয়েকজন কাফের লিডার মর্মান্তিক ভাবে নিহত হয়ে তারা জাহান্নামে নিক্ষিপ্ত হলো। এই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাতে কিছুটা পর্যালোচনা আল্লাহ পাক পেশ করেছেন। এই প্রেক্ষাপটটাকে সামনে রেখেই কিন্তু এই সূরা আল আনফাল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিল হয়েছে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।